ঢাকার ধামরাইয়ের রাস্তার দুই পাশে প্রায় আধা কিলোমিটার স্থান জুড়ে অস্থায়ীভাবে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন হাজারো মানুষ। গড়ে উঠেছে প্রায় শতাধিক খাবারের দোকান। বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন রাইড। পরিবার পরিজন নিয়ে খাবারের দোকানে ভিড় করছেন উৎসুক জনতা। শুধু ধামরাইয়ের মানুষই নয়, পার্শ্ববর্তী সাভার, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ জেলার সিংড়াই থেকে এসেছেন লোকজন। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করলেও ঈদের ছুটিকে কেউ অলসভাবে না কাটিয়ে পরিবারবর্গ নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। এ যেন বাঁধ ভাঙা আনন্দ, নেই কাজের চাপ। তাই ছুটির দিনগুলোতে হাজারো মানুষ উপচে পড়ছে রাস্তার পাশে অস্থায়ীভাবে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে। শুধু যুবকরাই নয়, শিশু, কিশোর এবং বয়স্কদেরও আনন্দ করতে দেখা যায় এই বিনোদন কেন্দ্রে। রয়েছে অনেক প্রেমিক যুগলও। সারা বছর নানা কাজে ব্যস্ত থাকা হয়, ঈদের ছুটিতে বেশ কিছুদিন সময় পাওয়া যায়, তাই মানসিক প্রশান্তির জন্য এখানে আসা। আমি চন্দ্রা থেকে আসছি এখানে একটু ঘুরতে পরিবারবর্গ নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। এসে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক ভালো আনন্দ উপভোগ করতেছে। জায়গাটা খুব ভালোই লাগলো। বিকালবেলা মৃদুল মৃদুল বাতাসে আবহাওয়াটা সুস্থ ছিল, সুন্দর পরিবেশ এবং বিভিন্ন রকমের আনন্দ মানুষ করতেছে এখানে। আমার খুব ভালোই লাগছে পরিবারবর্গ নিয়ে। এত মানুষ এখানে বেড়াতে এসেছে যা কল্পনাই করা যায় না। আমি শুধু শুনেছি অনেক মানুষ আসে, আজকে এসে অবাক হয়েছি। আজকে আমার ফ্যামিলি নিয়ে এই রূপনগর বেড়াতে আসছি। আজকে যে পরিবেশটা খুব ভালো লাগলো। এখানে আমার ফ্যামিলি সবই আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন, আমার বোনের জামাই। আজকের এই বিকালে এই রূপনগর বেড়াতে আসার পর আমরা খুব ভালো একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা এখানে পাচ্ছি। নাই খুব আমার অনেক আনন্দ লাগতেছে আজকে এই ঈদের চতুর্থ যে এখানে বেড়াতে আসছি। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসছে বেড়ানোর জন্য। তো সর্বোপরি খুব ভালো লাগতেছে আজকের এই বিকালের এই মুহূর্ত। স্থানীয়দের দাবি, সরকারিভাবে উদ্যোগ নিলে এখানে বিশাল বিনোদন কেন্দ্র গড়ে তোলাও সম্ভব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।